দলিত আদিবাসী ভাইরা আওয়াজ তুলবে, তাদের অধিকারের কথা বলবে, তখনই সরকার। আর ওবিসি কোটায় চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, দলিত কোটায় চাকরি বিক্রি হচ্ছে, আদিবাসী কোটায় চাকরি বিক্রি হচ্ছে, বা এদের উন্নয়নের জন্য যে টাকাগুলো বরাদ্দ হচ্ছে অন্য খাতে খরচ করে দিচ্ছে, সেটা করতে পারবে না। তখন সবাই আওয়াজ তুলতে শুরু করবে। এই জন্য এদেরকে সুকৌশলে চাকরি থেকে, শিক্ষা থেকে আগে কেড়ে না। এটা করছো তো যারা আছেন, আপনারা বলুন, আপনাদের এলাকার যারা এখানে বসে আছেন, এক মানে যার ছেলে মেয়ে বাচ্চা বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, একজন হাত তুলুন তো। বেসরকারিতে, সরকারি নয়। বিশ্বাস করবে না আমি বলছি যার যার সন্তান বেসরকারি স্কুলে এখানে পড়ে তাকে হাত তুলতে বলেছি। সরকারি নয় কিন্তু বেসরকারি। আমার মনে হয় খান পাঁচে উঠেছে 5 জন, 7 জন, 8 জন বসুন, ঠিক আছে। তাহলে এখানে এত মানুষ, হাজার হাজার মানুষ আছে, 8 জনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে, টাকা খরচ করে পড়ায়, তাই তো নাকি ভাই? আপনারা আমরা পারিনি কেন? আমাদের সেই সমর্থন নয়, আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে বেসরকারিতে পড়াবো টাকা খরচ করে। তাহলে আমরা খেতেই পাচ্ছি না ঠিকঠাক, আমার ছেলেকে কি পড়াবো? দেখতে পারেন না, বউ মন্দার জন্য 2000 টাকা বলে নিয়েছে, 2 প্যাকেট বিস্কুট আর 200 টাকা দিয়ে ছেড়ে দিয়েছে। তারপরে ঘুরে এসেছে, 200 টাকা দাও, তার এতটাই জরুরা, মানে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে আমাদেরকে। তো আপনারা বলুন, এখানে যারা বসে আছেন, আমাদের সন্তানগুলো কোথায় পড়ে? সরকারি প্রাইমারি স্কুলে। এই যে বাচ্চাগুলো আছে, কয়েকটা বাচ্চা আছে ক্লাস 3-তে পড়ে, 2-এ পড়ে। আমি বলবো না, আমি পরীক্ষা নেবো না, আজকে বাড়ি যাবে, গিয়ে জিজ্ঞাসা করবে, বাবু 4 বানানটা বলতো, 3 বানানটা বলতো, 2 বানানটা বলতো, 1 বানানটা বলতো। খারাপ ভাবে নেবেন না, আমার কষ্ট হচ্ছে বলে আমি বলছি, কিন্তু খারাপ ভাবে নিচ্ছেন নাকি? আপনার ছেলেকে অপমান করছি? ও আমারও ভাইপো, ও আমার বাড়ির সন্তান। আপনার বাড়ির সন্তান মানে আমার বাড়ির সন্তান, ও দলিতের বাড়ির সন্তান মানে আমার বাড়ির সন্তান, আদিবাসী বাড়ির সন্তান মানে আমার বাড়ির সন্তান, মুসলিম বাড়ির সন্তান মানে আমার বাড়ির সন্তান। ও আমার বাড়ির সন্তান, ওর কথা বলছি। বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখে নেবেন, একটা গুণ ভাগ দেবেন বড় ক্লাস 4-এর বাচ্চাকে যদি থাকে, দেখবেন যোগ বিয়োগ দেবেন, একটা ইংলিশ পড়তে দেবেন, মিলিয়ে দেখে নেবেন। তাহলে কাকে কার ভবিষ্যৎ ধ্বংস করছে? আমাদের বাচ্চাদের ভবিষ্যৎগুলো ধ্বংস করছে। আর কি বলছে? লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, ভোটটা হয়ে যাবে। তাহলে মায়েরা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনার আগে ছেলের ভবিষ্যৎ না ওই 500,000 টাকা? মায়েরা একটা আওয়াজ দেবে, এখন থেকে আমার আওয়াজ চাই। মায়েরা, মায়েদের আওয়াজ আমি শুনতে চাই, বাপের আওয়াজ দেবে না। আপনারা আপনাদের ছেলেদের ভবিষ্যৎ চান না ওই মাসে মাসে 500,000 ধরিয়ে দিচ্ছে, এটা চান? হ্যাঁ, বাচ্চাদের ভবিষ্যৎ চাই। এডুকেশন পলিসি বলছি, শিক্ষানীতির কথা বলছি। শিক্ষানীতি হচ্ছে সর্বোচ্চ 40টা ছাত্র থাকলে সরকারকে একটা টিচার দিতেই হবে। আপনাদের প্রাইমারি স্কুলগুলোতে খোঁজ নিয়ে দেখুন, 400-500 বাচ্চা পড়াশোনা করছে। 400 বাচ্চা পড়াশোনা করলে 10টা শিক্ষক ওখানে দিতেই হবে। কি দেখছি আমরা ওখানে? 3টে-4টে। যে ঘন্টা বাজাচ্ছে সেইটা, যে তালা খুলছে সেই ঘন্টা বাজছে, সেই প্রেজেন্ট করছে, সেই পড়াচ্ছে, আবার সেই বলছে চ মিড ডে মিল খাবি। বাপেরা হচ্ছে তো। তাহলে কাদের ভবিষ্যৎ নষ্ট করছে সরকার? আপনার বাড়ির সন্তানগুলোর মাথায় রাখবেন। তাহলে এর জবাব কিভাবে দিতে হবে? আপনি যদি চান আপনাদের প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক আসুক, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 8 তারিখে সরকারের বিপক্ষে ভোট দিন। সরকারের বিপক্ষে ভোট দিন। এক্ষেত্রে বলবো না আইসিএফকে দিতে, আমি আপনাদের ছেলেদের ভবিষ্যতের কথা বলছি। যদি ছেলেদের ভবিষ্যৎ ভালো হতে চান, ভালো করতে চান, জেলা পরিষদ, সমিতি, পঞ্চায়েতে সরকারের বিপক্ষে ভোট দিয়ে সরকারের কাছে এই মেসেজটা পাঠিয়ে দিন, তোমার 500,000 কন্যাশ্রী উপস্থিত আমাদের ভুলিয়ে দিতে হবে না। আমাদের বাড়ির বাচ্চারা যেখান থেকে বুনিয়াদী শিক্ষা অর্জন করে, যেখান থেকে প্রাইমারি শিক্ষা অর্জন করে, প্রাথমিক শিক্ষা অর্জন করে, সেই ভিতটাকে তুমি ধ্বংস করে দিচ্ছ, সেই ভিতটাকে তুমি নড়বড় করে দিচ্ছ, সেই ভিতটাকে তুমি খারাপ করে দিচ্ছ। তোমাকে উত্তর আমরা আগামী 8 তারিখে দেব এবং 11 তারিখের মাধ্যমে বুঝিয়ে দেব যে আমরা তোমার এই নাটককে প্রত্যাখ্যান করছি। মায়েদের আপনাদের বলছি,
এর অনেক সংখ্যায় মায়েরা উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে অনুরোধ করছি, একবার সরকারের বিপক্ষে ভোট দিন, দেখবেন চট করে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিষাণ নিয়োগ হচ্ছে, আপনাদের সমস্যা দ্রুত সমাধান হয়ে যাচ্ছে। এই দেখছে কি 500,000 দিয়ে তো সব চলছে, কারণ একটা টিচারের জন্য 30-35 হাজার টাকা মাইনে লাগে, সেটা সরকারের অর্থনৈতিক অবস্থা তো শেষ করে দিয়েছে, বাংলা শেষ করে দিয়েছে। একটা শিক্ষক দিয়ে 10টা শিক্ষক দিয়ে মাসটা গেলে 3.5 লাখ টাকা সরকারকে বলে দিতে হচ্ছে। তা না করে এই বুথে কি করছে, 10টা মায়নাতে মাসটা গেলে 10,000 টাকা দিয়ে বলছে ভরে কিছু করে ফেলছি, কি 5,000 টাকা আসছে 500 করে কি 1,000 টাকা অনেক কিছু করে ফেলছি। তাই মায়েদের বলবো, ওই লক্ষ্মী ভাণ্ডারের কথা মাথায় দেন, মাথায় যদি আপনি ঢুকিয়ে নেন, আপনার ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। লক্ষ্মী ভাণ্ডার পরে হবে, আগে আপনার বাচ্চার ভবিষ্যৎ ঠিক হোক, এই আওয়াজটা তুলতে হবে। আগামী 8 তারিখ আমি আশা করবো সর্বপ্রথম ভোটের লাইনে আমার মায়েরা দাঁড়িয়ে সরকারকে বার্তা দেবে, লক্ষ্মী ভাণ্ডার তোমার পরে রাখো, আগে শিক্ষার ব্যবস্থা করো, সমাজ করো, হসপিটাল উন্নত হয়ে যাও, এবং যে আনুষঙ্গিক যে প্রক্রিয়াগুলো আছে, উন্নয়নগুলো আছে, যথাযথভাবে করো। এটা আশা করবো তো নাকি ভাই? 100 দিনের কাজের কথা বলছিল, এটা বলে শেষ করে দেবো। 100 দিনের কাজে টাকা যে পাচ্ছেন না, এটা সব থেকে বেশি দায়ী হচ্ছে আমাদের রাজ্য সরকার। কারণ রাজ্য এটা আমাদের দেশটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে চলে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে চলে। সেটা তো তোমরা বলতে পারবে কমলেতে। আমি বলছি কেন টাকাটা, অনেকে টাকা আটকে আছে না, কেন আটকে আছে? এই কাজের দোষ, দোষটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের দোষ। এই সরকারের যারা চামচা আছে, যারা নেতারা আছে, দুর্নীতি করার জন্য 100 দিনের কাজ আটকে আছে। জেসিবি দিয়ে পুকুর খনন করেছে, একটা পুকুরকে একাধিকবার খনন দেখিয়েছে, এইগুলো ধরা পড়েছে। 14.5 লাখ ডুপ্লিকেট জব কার্ড পাওয়া গেছে রাজ্যে, তার মধ্যে দক্ষিণ 24 পরগনা সব থেকে বেশি। ওইগুলো টাকা করেছে দেখুন, সন্ধ্যের পরে পার্টি অফিসে করছে, যারা আড্ডা দিত, এখন আর আড্ডা দেয়নি, টাকা বন্ধ, সব আড্ডা দেওয়া, যারা আড্ডা দিত তাদের নামে টাকা উঠতো। তো সরকার এই ভুল করার জন্য কেন্দ্র সরকার টাকাটা আটকে রেখেছে। যদিও তার বলে রাখি, কেন্দ্রীয় সরকারের টাকাটা আটকে রাখাটা অনৈতিক হচ্ছে। আমি মোদী সরকারকে চিঠি করেছিলাম পশ্চিমবাংলার 100 দিনের কাজের টাকা বাড়ানোর জন্য, এবং যারা কাজ করেছে সাধারণ মানুষ, কোন দুর্নীতি হলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিক, কিন্তু সাধারণ মানুষ যারা কাজ করেছে তাদের টাকাটা বুঝিয়ে দেওয়া হোক, এই মর্মে আমি চিঠি করেছিলাম। কোন দিদি, কোন অভিষেক ব্যানার্জি চিঠি করেনি। ভোট মিটে গেলে কত 1 কোটি না কত মানুষকে নিয়ে দিল্লি যাবে, দিল্লি গিয়ে নাকি ধর্নায় বসবে 100 দিনের কাজের টাকার জন্য। পুরো মানুষকে বোকা বানানোর জন্য কথাবার্তা বলছে। আমি আপনাদের অনুরোধ করছি, যাবেন কি যাবেন না আপনাদের ব্যাপার, তবে আমি বলে দিচ্ছি আপনাদের কারো যাওয়া লাগবে না। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, মোদী বাবুর ক্ষমতা নাই বাংলাকে বঞ্চিত করে রাখার, কাগজটা আগে করে পাঠাতে হবে। আমি বোঝানোর জন্য সহজ ভাষায় বলে দিচ্ছি, একজন গার্জেন আছে, গার্জেন অভিভাবক আছে, তার নিচে 10 জন আছে, 100 টাকা 10 জনকে 10 টাকা করে দিয়েছে। কোন কোন খাতে 10 টাকা করে খরচ করতে হবে সেটাও বলে দিয়েছে, এবং বলেছে সন্ধ্যাবেলা এসে আমার হিসাব বুঝাতে হবে সত্যিকারের উপর তুমি 100 টাকা 10 টাকা করে খরচ করেছো নাকি। 9 জন সন্ধ্যার সময় এসে বুঝিয়ে দিয়েছে 10 টাকাটা কোথায় কোথায় খরচ করেছে। আর আমার দিদিমণি বলছেন না, আমি সব বুঝাতে পারবো। দিদিমণির বোঝানোর মধ্যে গড়বড় আছে। তারপরের দিনও 100 টাকা অন্য 5 বাকি 9 জনকে দিয়েছে, 10 টাকা করে 90 টাকা। আমার দিদিকে আর দেয়নি, মানে আমাদের অভিভাবিকাকে, মুখ্যমন্ত্রী কেন দেয়নি? ও আগের দিনে 10 টাকার হিসাব বুঝাতে পারেনি বলে। আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, বুঝে আসছে কি ভাই? এ হচ্ছে সোশ্যাল অডিট থেকে শুরু করে কাজের হিসাবটা কেন্দ্রতে বুঝায়নি, সেই জন্যই দুর্নীতি করেছে বলে বুঝাতে পারেনি। তো আমি এই জায়গা থেকে, এখানে মিডিয়াল পার্সন আছে, আইবিডিআইবির মাধ্যমে রাজ্য সরকারকে আমি বলছি 1 কোটি লোক নিয়ে যাওয়ার দরকার নেই, এত লোক নিয়ে যাওয়ার দরকার নেই। খাওয়া দাওয়া, ট্রেন ভাড়া, অনেক কিছু লাগবে, এত টাকা মুখ্যমন্ত্রীকে খরচ করতে হবে না। দুটো কাজ করুন। প্রথম কথা হচ্ছে ফ্রেশ কাগজ, স্বচ্ছ কাগজটা দিল্লিতে পাঠান। যদি দিল্লি আমাদের টাকা পাঠায়, প্রয়োজনে নওশাদ সিদ্দিকী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে ধর্নায় বসবে। পশ্চিমবাংলার গলিতে 100 দিনের কাজের টাকা কোনো পাচ্ছে, এই আন্দোলন সংগঠিত করবে। যতক্ষণ না টাকা দিচ্ছে এই আন্দোলন চলতে থাকবে। আর দ্বিতীয়টা কি, একদম আরো সহজ,
ইডির হাত থেকে বাঁচার জন্য নয়, আমি বাঁচার কথা বলবো। ইডি ডেকেছে ইন্টারভিউশন করতে, সিবিআই ডাকছে তুমি কি দুর্নীতির সাথে যুক্ত আছো কি না নয় এইটা জিজ্ঞাসা করবে। এইটুকু জিজ্ঞাসাবাদের জন্য লাখ লাখ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে দামি দামি লয়ার। শুনেছি সত্য জানিনি, একবার দাঁড়ালে এক একটা লয়ার নাকি 50 লাখ 40 লাখ টাকা করে নেয়। ওই বড় বড় লয়ার সব আছে, তাবড় তাবড় লয়ার।